বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রহমান খান। জনাব আব্দুর রহমান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন? আজ সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়েছে? ধন্যবাদ। গত শনিবার দিবাগত রাত থেকে চট্টগ্রাম অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে, অর্থাৎ রাত 9টা 30 মিনিটের পর থেকে। শনিবার দিবাগত রাত 9টা 30 মিনিট থেকে এই বৃষ্টিপাত শুরু হয়েছে এবং কন্টিনিউয়াসলি বৃষ্টিপাত চলছে। এবং সবচাইতে বেশি বৃষ্টিপাত আমরা রেকর্ড করেছি, যেহেতু আমাদের 2টি অফিস আছে, একটি হলো পতেঙ্গাতে আর একটি হলো আমবাগানে, খুলশী। তবে আমরা এখন পর্যন্ত যে বৃষ্টিপাত পেয়েছি, সবচাইতে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আমাদেরকে পতেঙ্গা অফিসে। ওইখানে আমরা এই 4 দিন 5 দিনের যে বৃষ্টিপাত রেকর্ড করেছি, মোট বৃষ্টিপাতের পরিমাণ আমরা এখন পর্যন্ত, অর্থাৎ আজ বৃহস্পতিবার রাত 9টা পর্যন্ত আমরা মোট 1080 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত আমরা রেকর্ড করেছি। টোটাল বৃষ্টিপাত আরকি। আর এখানে আমরা ৬ তারিখ থেকে ৭ তারিখ বিকাল ৩টা পর্যন্ত, ৬ তারিখ বিকাল ৩টা থেকে ৭ তারিখ বিকাল ৩টা পর্যন্ত আমরা ৪১২ মিলিমিটার, অর্থাৎ ২৪ ঘন্টায় আমরা ৪১২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করেছি। এখন যে বৃষ্টিপাত হচ্ছে এটি কতদিন অব্যাহত থাকতে পারে, আর দীর্ঘমেয়াদী কোনো বন্যার আপনি আশঙ্কা দেখেন কিনা? ধন্যবাদ। এখন পর্যন্ত আমাদের যে আবহাওয়ার যে ডাটাগুলো আমরা এনালাইসিস করি এবং আবহাওয়ার বিভিন্ন তথ্যপাত্রগুলো আমরা যে এনালাইসিস করি এবং বিভিন্ন মডেল আউটপুট থেকে আমরা যে রেজাল্ট পেয়েছি, তাতে কিন্তু এই মাসের ১২ তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। তবে গত কয়েকদিন যে ইনটেনসিটি ছিল, অর্থাৎ যে প্রবল বৃষ্টিপাত ছিল, হয়তোবা সম্ভাবনা আছে এখন পর্যন্ত আমাদের যে এনালাইসিস তাতে। একটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে দুর্যোগ মোকাবেলায় আবহাওয়া অধিদপ্তর থেকে এখন পর্যন্ত কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? চট্টগ্রাম অঞ্চলে আশ্রয় কেন্দ্রগুলোর পরিস্থিতি সম্পর্কে জানাবেন। ধন্যবাদ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু আমরা দুর্যোগ যে হবে তার আগে থেকে কিন্তু আমরা বিভিন্ন স্পেশাল ওয়েদার বুলেটিন যেগুলো আমরা ইস্যু করে থাকি এবং বাংলাদেশ সরকারের যে বিভিন্ন প্রশাসন যেগুলো আছে তাদেরকে আমরা এগুলো আ দে ডিসিমিনেশন করে থাকি। অর্থাৎ বিতরণ করে থাকি তাদের লোকাল যে প্রশাসন থাকে তাদেরকে। সেই হিসেবে কিন্তু আমরা অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্ক বার্তা আমরা আ ৪ তারিখ থেকে ইস্যু করেছি এবং আমাদের যে সাগর আছে, সাগরগুলোতে যে বন্দরগুলো আছে, আ সমুদ্র বন্দরগুলো আছে, ওইখানে আমরা ৩ নম্বর স্থানের সতর্ক সংকেত জারি করেছি এবং লোকাল যে প্রশাসনগুলো আছে তাদেরকে আমরা আ প্রতিটি যখন আমরা স্পেশাল ওয়েদার বুলেটিন ইস্যু করি, ওইগুলিকে আমরা তাদেরকে বিতরণ করে থাকি। এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটি কি শুধু বৃষ্টিপাতের কারণে হয়েছে, নাকি পাহাড়ি ঢল এবং উজান থেকে আসা পানি এগুলোর গুরুত্ব কতটা রয়েছে এখানে? ধন্যবাদ। আসলে এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এগুলি কিন্তু আসলে লোকাল যে বৃষ্টিপাত হচ্ছে এখান থেকে বেশিরভাগ এই বৃষ্টিপাতের ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে আরকি। এখনো কিন্তু উজানে ওই ধরনের বৃষ্টিপাত হয়নি। লোকালে এই বৃষ্টিপাত, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের এই বৃষ্টিপাতের পরিমাণটা সবচাইতে বেশি হয়েছে এবং এটি হয়েছে সাধারণত আ উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। সেই লঘুচাপটি কিন্তু ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশের উপকূল এবং সেই সাথে পশ্চিম উপকূল, যে পশ্চিমবঙ্গের যে উপকূল আছে, ওখান থেকে সে অতিক্রম করার ফলে কিন্তু এই বৃষ্টিপাতের সূচনা হয়েছিল আরকি। এর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে এই। আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করছি যে অসময়ে বন্যার সৃষ্টি এবং দীর্ঘমেয়াদী বন্যা হচ্ছে। এই যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে এটি আসলে বাংলাদেশে বন্যার প্যাটার্নে কোনো পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন কিনা? ধন্যবাদ। আসলে বাংলাদেশে সবচাইতে বেশি বৃষ্টিপাত কিন্তু এই জুলাই মাসে হয়ে থাকে এবং জুলাই মাসকে আমরা মনসুন সিজন বলে থাকি, বর্ষাকাল বলে থাকি। এই সময় কিন্তু এই জুলাই মাসে বাংলাদেশে এখন পর্যন্ত যত বৃষ্টিপাত হয়েছে, এই জুলাই মাসে সবচাইতে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়ে থাকে। আসলে এটি অসময়ের বৃষ্টিপাত না এবং অসময়ের বন্যারও পরিস্থিতি না। আসলে এটা সময় মতোই বৃষ্টিপাত হচ্ছে এবং সময় মতোই বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে আরকি। জনাব আব্দুর রহমান খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে আলোচনায় থাকার জন্য।